এখন চারটা ধরে ছাড়পুত্র ওই ফুলের পুষ্পের উদ্যানে খেলা করছি। আমি এখন কি করি বল? দিদি গো, আবার তুমি যখন নাগিন হয়ে তংশিয়ে ফিরে আসো আমার কাছে দিদি। আমি এই করতে চাইলাম চন্দ্র ধরে ফুলের পুষ্পের উদ্যানে। ছোট আজকের কি খেলা হবে বলতে দেখি। আজকে আজকে খেলবো পুষ্পতলা। আপনি ফুলতলা যে ফুল তুলবে তাহলে পিতা তাকে বেশি ভালোবাসবে। তাহলে এসো আমরা দুই ভাই পুষ্প তুলি। বেশ, তাহলে এসো দাদা একটা কথা বলি। বলো। আর কি বুঝে না? বলো। যে বেশি পুষ্প তুলতে পারবে সে হবে নাকি রাজা? হ্যাঁ পারবে। ঠিক আছে। দেখো দাদা ওই কি পুষ্প। ভাই কৃষ্ণ আমাকে দম চুরি করেছে রে ভাই। আমি যে অসহ্য জ্বালা সহ্য করতে পারছি না রে ভাই। আমি পাচ্ছি না দাদা। আমার পায়ের তলা থেকে ধীরে ধীরে কেন মাটিগুলো সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন তোমাকে দাদা। হয়তো ওই তো নিয়তি আমাকে ডাকে দাদা। আমি আসছি দাদা। হ্যাঁ হয়তো তোমার সঙ্গে দেখা হবে না দাদা। বিদায়। ভাই একবার মাতা পিতাকে ডেকে দেখি আমাদের ঈশ্বর দেয় কি। বেশ দাদা একটু ঢুকে দেখো না দাদা। পাচ্ছি না দাদা। আমার দুনিয়া ছেড়ে চলে গেলি আমি কাছের জন্য আর পাচ্ছি না। সত্য যন্ত্রণা আর পাচ্ছি না। একবার এসে দেখে যাও ও মাতা তোমার সন্তানরা কেমন ভাবে চটপট করছে সত্য বিষের যন্ত্রণা। কোথায় আমার মা? কোথায় আমার পিতা? ও আমার দুই চোখে জলে ধারা কোথায় আমার মা? করেছিল এত দিনের মনে জননী মিটা মনের ও আমার তুই ধারা
ধরে রাখছো, আমার পায়ের তলাতে একটু একটু করে মানুষ হয়ে যাচ্ছে, আমি তো তোকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। সারা প্রাসাদ প্রচন্ড করে ঘুরে এলাম, কিন্তু আমার পুত্রগণকে কোথাও দেখতে পেলাম না। তাহলে নিশ্চয়ই ওরা পুষ্পোদ্যান মাঝে এসছে। হ্যাঁ, আমি আর বিলম্ব করবো না। এই হরিহ, ওরে আমি এসেছি রে, তোদের জন্য একই স্বর্ণ তালে কত অন্ন তৈয়ার করে আমি এসেছি, তোদের নিয়ে তবে আমি সেবন করবো রে। হরিহ, আমি কি দেখছি? আমি দেখছি তোদের সারা মানব দেহ এমন নীলাবর্ণ হয়ে গেছে কেন? মুখ যেমন রক্তের ধারা হয়েছে কেন? তাহলে ওই কুচক্রী চাঙ্গুড়িখানি মানুষ তার মায়া জাল করিয়া বিস্তার কেড়ে নিয়েছে মোর জয় জয়টি পুত্রকে, কিন্তু উপায় নেই, মত জ্ঞান মন্ত্র করিয়াছে হর। তাহলে কি আমার পুত্রকে? না 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 না, মনে পড়ে গেছে আমার মৃত ধনন্তরী এখনো বেঁচে রয়েছে। আমি বিলম্ব না করে এই মুহূর্তে যাব আমার মৃতার কাছে। আমি আসছি হরিহর, আমি আসছি পুত্র, আমি আসছি। কারি কণ্ঠেশ্বরী শুনিতে পাই, এই যে খুবই না কণ্ঠেশ্বর, তাহলে কেমন মিত্রবর কোনো বিপদে পড়ে আমাকে মিত্রবর বলে চিৎকার করছে। দুটি নয়নে বয়ে যায় শ্রাবণের ঝাড়া। কি হয়েছে এমন এভাবে দুটি নয়নে অশ্রুবারি ঝরাতে মিত্রবর বলে চিৎকার করছো? দেখো এমন বিপদে পড়িয়েছে আমাকে বলো মিত্রবর। দেখো কেমন ভাবে আমার ছয় পুত্র নাগের উৎকৃষ্ট মারা গেছে। ওরা কেউ আমাকে পিতা বলে ডাকছে না, কেউ আমার ডাকের সাড়া দিচ্ছে না, কথা বল না। ওরা একবার আমার জন্য কথা বল না। তোমার পুত্রগণ সর্বেদান শোন করে মারা গেছে, তাই তুমি এমন ভাবে ভেঙে পড়েছো। কোনো ভয় নেই মিত্রবর, যতদিন বেঁচে আছে ধনন্তরী সর্পে দংশন করে কোনোদিন কেউ মারা যাবে না। এর জন্য তুমি চিন্তা করো না, এখনই তোমার সেই পুত্রকে আমি বাঁচিয়ে দেবো, কোনো চিন্তা করো না। মিত্রবর কোনো চিন্তা করো না, এখনই তোমার সেই পুত্রকে আমি বাঁচিয়ে দিচ্ছি। আজি দিচা পড়িয়া আজি মন্ত্র বলে ওজা ধনন তোরি গো, ওই না ওজা ধনন তোরি গো। কামিচা পহরা মুহূর্ত মহল ওজা ধনন তোরি গো। ধীরে ধীরে বুক কালে নামে
সময় পুত্র পাশে মোরা দিল এমন সময় পুত্র গহন উঠিয়া বসিল এমন সময় পুত্র গণ উঠিয়া দাঁড়াইল কেন তোর আমার ছেড়ে পুষ্পকালে কেন 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 কখন আসবি না তাকে দেখ, এটাই হলো আমার মিত্র বরথান, তোমার পুনরায় জীবনদাতা, তোমার তোমার পিতার মতো। না মিত্রবর না, এই মুহূর্তে চলো মিত্রবর, চলো আমার প্রিয়তিকে চলো না মিত্রবর না। যে বাড়িতে আমি রোগী দেখি সে বাড়িতে আমি জল পর্যন্ত গ্রহণ করি না। অন্য একদিন এসে আপনার রাজপ্রাসাদে আমি অন্য গ্রহণ করে যাব। নমস্কার মিত্রবর, নমস্কার মিত্র, নমস্কার মিত্রবর।